আসসালামু আলাইকুম। আমি সালাম দিচ্ছি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, ভাই কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমাদের মুন্না ভাই খুব ভালো। হ্যাঁ, আমরা এই যে এইবার যে প্রাকৃতিক দুর্যোগ হলো, হ্যাঁ, এখনো পানি শেষ হয় নাই। এটা হচ্ছে খলসি বন্যার দিকে। খলসি বন্যা না? জি জি। খলসি বন্যা, হ্যাঁ। এখানে খুলশি। আমি খলসি বন্যা, এখানে আমি মাছ দিছিলাম। তাই জন্য একটু ভাইয়ের সাথে কথা বলার জন্য আসছি। প্রায় 2 মাস ধরে এই পুরা বিল পানির তলে নিচে আছে। হ্যাঁ, আমরা এবছরে ভাইকে প্রথম দিকে, হ্যাঁ, ওই প্রথম দিকে জি হ্যাঁ, মাঝখানে মাঝের দিকে। 10,000 ইয়া দিছিলাম, ওই যে মেদিনীপুরের হাই সুপার রেন্ট দিছিলাম। ভাই এখন বলবো যে এটা আসলে কীরকম দেখতেছে। হ্যাঁ, যদিও বা তলায় গেছে, তারপরেও ভাই মাঝখানে জাল টানছিল, তো যে ফলাফলটা কীরকম হয়েছে একটু ভাই একটু শেয়ার করে। মানে ফলাফল আলহামদুলিল্লাহ মানে ভালো হয়েছে। ভাই ওই যে যে ইয়েটা যেটা বলছিলাম যে তুমি তো জাল টানছিলা, জি জাল টানার পরে যে মাছ তুমি দেখছো, হ্যাঁ, তাতে তোমার কাছে কি মনে হয়েছে? ফুটার যে পার্সেন্টেজ, অতীতের অভিজ্ঞতা, তুমি কি বলো যে হ্যাঁ ভালো ফুটছে কিনা, মাছ দেখা আসছে কিনা? সেটা মানে প্রথমে আমি বলতে চাই কি মানে মানে আপনার মেদিনীপুর বা হ্যাচারি মানে যে কোনো হ্যাচারি আমি তো মানে এবার ফার্স্ট টাইম দিয়েছি। আচ্ছা তো আচ্ছা, সেই গুড গুড। ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পড়াশোনা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে। কারণ মানে আমি তোমাকে হ্যাঁ প্রথম এবার দিছিলাম, জি এটা জি তোমার কাছে ভালো যে হ্যাঁ মাছটা তুমি প্রথম টানে ওই একটু অর্ধেক পুকুরে দিছিলে, কত কেজি মাছ সেল করছো? এটা আমি সেল করছি আপনার 65 কেজি। 65 কেজি প্রথম টানেই। সব মাছ নেওয়া নেই, জাস্ট না বাইশে বাইশে তাতেই 65 কেজি হয়েছে। জি জি জি। আচ্ছা, যাই খুবই ভালো লাগলো। তার মাঝে তোমার এই হ্যাচারি মাছ দেওয়ার পরে যে তোমার কাছে কীরকম মনে হচ্ছে আপডেট, মানে এটা মাছটাকে মানে এটা অনেক ভালো কারণ আপনার দ্রুত বর্ধনশীল। ঠিক আছে বর্ধনশীল জি। এবং মাছ পাওয়া যাচ্ছে। হ্যাঁ মাছ পাওয়া যাচ্ছে। মাছ মানে ফুটছে, জি ইয়ে হয়েছে হ্যাঁ তোমার যেটাকে বলা হয়। জি ফুটছে আর মাছ। অবশ্যই ওই সবচেয়ে ইয়েটা ছিল যে ভাই সায়েন্টিফিক, তো মাছ দেওয়ার আগে প্রোবায়োটিক্স করছিলাম। জি জি হ্যাঁ এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে মাছই দেন না কেন, যে আমরা সবাই প্রোবায়োটিক্সের ডোজটা করবো এবং পুকুর শুকাই ফেলবো। নার্সিং সিস্টেমটা খুব ভালো হলেই মাছ পাওয়া যায়, তাই না? জি জি হ্যাঁ হ্যাঁ, ভাই সেটা করছিল, অসংখ্য ধন্যবাদ। তা আমরা সবাইকে দিছিলাম, যাদেরকে দিছিলাম, সব জায়গা থেকে আমরা আপডেট নেব যে আসলে মাছ, হ্যাচারির মাছ সবাইকে একটু নেগেটিভ চিন্তা করে, কিন্তু আমরা আসলে ভালো মাছটা দিছিলাম এবং ভালো পাওয়ার সম্ভাবনা হয়ে গেছে, সবাই জি পাচ্ছে। ঠিক আছে না? জি আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা গলদা চিংড়ি চাষি উদ্যোক্তা বাংলাদেশ নামে একটা গ্রুপ পরিচালনা করি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের চিংড়ি চাষি ভাইরা পুকুরের চিংড়ি ছাড়ার পর যখন হারভেস্টিং করে তখন তারা পর্যাপ্ত সংখ্যায় চিংড়ি পায় না। একটা কমন সমস্যা, সবার জন্য সমস্যা, যার কারণে চিংড়ি চাষ থেকে মুখ ফিরিয়ে আবার সাদা মাছ চাষ করতেছে। অনেক দুঃখজনক ব্যাপার এটা। একই পুকুরে অনেকেই সোনা চাষ করে অথবা চিংড়ি চাষ করে 50 থেকে 70% লাভজনক করছে, আর একজন লস করতেছে। সবার পুকুরে সেম। আমরা আশা করতেছি সবাই যেন সাধারণ কিছু নিয়ম ফলো করে, যার কারণে সবার প্রজেক্ট যেন লসের দিকে না যায়। আমরা স্বর্ণ চাষ বা সোনা চাষকে নিরুৎসাহিত করে সাদা মাছ চাষে লাভজনক করতে পারবো না। বর্তমান প্রেক্ষাপটে খাবারের যে দাম, মাছের যে সাদা মাছের যে বাজার, তাতে কোনো ক্রমেই মানে পর্যাপ্ত ফিডিং করে সাদা মাছের ক্ষেত্রে লাভ করা খুব কষ্টই, বলবো না অসম্ভব, বাট সোনার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায়। হ্যাঁ, এজন্য আমাদের সাদা সোনা হোয়াইট গোল্ড চাষ করার জন্য যে প্রথমে যে মানে ব্যবস্থাপনা, যে নার্সারি পুকুর যেটা, হ্যাঁ, যে জায়গাতে আমরা মাছটাকে রেণুটাকে ছেড়ে দেবো, সেই জায়গাটা পর্যাপ্ত সুন্দর। এখানে এখানে যে মানে পরিবেশ আসে সব অনুকূলে, কীরকম যে যে সময় আমরা মাছের রেণু দিই, সে সময় আমাদের পুকুর থাকে ফাঁকা, মানে প্রজেক্ট থাকে শুকনো। তো এই শুকনো পরিবেশটাকে আমাকে কাজে লাগাতে হবে। পেরি কোনো সুযোগ নেই, যদিও অনেকের পুকুরে পেরি থাকে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের মধ্যে পুকুরটাকে শুকিয়ে পেরি উঠাই ফেলতে হবে এবং পুকুরটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, বা আমরা যেখানে অনেকে ধান থাকে, যে জায়গাটাকে মাছ দেবো বা রেণু দেবো, সে জায়গাটা পুরো একদম পানি শূন্য করে রেণু দিতে হবে। তারপর শতাংশ করে 1 কেজি করে চুন প্রয়োগ করব। যদি ওই পুকুরে মানে জব মাটি বা নরম মাটি থাকে, কাদাটাকে পূর্ণাঙ্গ উঠাই ফেলে চুন দেওয়া, তারপরে সেখানে ব্লিচিংও দিতে পারি আমরা, কারণ ব্লিচিং দিলে পুরো ওটা জীবাণুমুক্ত হয়। যদি মাটিটা জবের মতো হয় তো ব্লিচিং দিয়ে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। নর্মালি শতাংশ প্রতি 1 কেজি চুন এবং প্রয়োজন মতো ব্লিচিং পাউডার দিয়ে তারপর পানি প্রবেশ করতে হবে। পানি প্রবেশের পরে আমাদের যে মেন কাজটা করতে হবে, না করলে নয়, এটা হচ্ছে আপনাকে অবশ্যই
চুন প্রয়োগ করতে হবে। শুকনো অবস্থায় চুন প্রয়োগ করার পর পানি প্রবেশ করলাম, তারপরে আমরা প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স সম্পর্কে আমরা অবশ্যই ব্যবহার করতে হবে। প্রিবায়োটিক প্রোবায়োটিক্স সম্পর্কে আমাদের আগের অনেক ভিডিও আছে। এবং প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স ছাড়া কোনো রেণু দেওয়া যাবে না। প্রিবায়োটিক প্রোবায়োটিক্স দেওয়ার পরে যখন বাদামি কালার আসবে, হালকা বাদামি, তখন আমরা রেণু দেবো। প্রিবায়োটিক প্রোবায়োটিক্স করা হয়তো 3 থেকে 5 দিনের মধ্যে পুকুরে কালার চলে আসে, তখন আমরা অবশ্যই ওই সময় রেণু প্রয়োগ করব। এখন আমাদের অবশ্যই নার্সারি পুকুরে ভালো ফলাফলের জন্য যে এক্সট্রা যে খাবারগুলো দিতে হবে সেটা হচ্ছে যে স্পিরুলিনা। প্রিবায়োটিক প্রোবায়োটিক্স দেওয়ার পরে যেন সামুদ্রিক শৈবাল স্পিরুলিনা ব্যবহার করি পরিমাণ মতো, পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দেবো, খুব একটা স্ট্যান্ডার্ড মানের খাবার। তারপরে খাবারের সাথে রুনিয়ন যেটাকে বলা হয়, বাইল অ্যাসিড, এটা কী জন্য দেয় সেটা আমরা বলবো। ওটা দিলে খুব ভালো ফলাফল করবে। এবং মাসে দুইবার শতাংশ প্রতি 150 থেকে 200 গ্রাম, যখন মাছগুলো একটু 10 গ্রামের উপরে চলে যাবে তখন প্রতি শতাংশে 150 থেকে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চুন দেবো। নিয়মিত প্রোবায়োটিক্স দেবো মাসে কমপক্ষে একবার। হ্যাঁ, এরপরে আমাদের যে আপডেট সায়েন্টিফিক যেটাকে বলা হয়, আমরা যেটাকে বলে থাকি যে নার্সিং পুকুরে 45 থেকে 50 দিন নার্সিং করার পরে মেল ফিমেল ডিটেকশন করা যায়। যদি সে সুযোগ না থাকে তাহলে 15-20 দিন নার্সিং করবো, মাছটাকে আমরা যখন একটা কাউন্টেবল পর্যায়ে চলে আসে বা মনে হচ্ছে, তখন আমরা কি কাউন্টিং করে মাছ ছাড়তে পারলে আমাদের পুরো প্রজেক্ট নিশ্চিত থাকা যায়। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমাদের করতে হবে যে আমার প্রজেক্টে আলাদা নার্সিং পুকুরে নার্সিং করে মাছগুলো যদি মেল ফিমেল ডিটেকশন নাও করতে পারি, তাহলে যেন আমি সংখ্যায় বলতে পারি যে আমার পুকুরে 10,000 মাছ ছাড়া আছে, 15,000 মাছ ছাড়া আছে। শুধু নার্সিং রেণুটা না, নার্সিং করার 10, 15, 20 দিন মাথায় আমরা মাছটাকে আলাদা করে বেছে নিয়ে বা পুকুরে ছাড়লে আমাদের জন্য সুবিধা থাকে। হ্যাঁ, তারপর নিয়মিত সকাল সন্ধ্যা অ্যারেশনের ব্যবস্থা করা হয় এবং সেটা হচ্ছে শতাংশে আমরা কালচার পুকুরে 150 থেকে 200 করে পিস হিসেবে মজুত করতে পারি। হ্যাঁ, আর আমরা খবর চেষ্টা করব যে গলদার যে পরিবেশ পরিস্থিতি, তাতে আমরা অন্য সাদা মাছ কম দেবো, কারণ সাদা মাছ যত কম দেবো আমাদের মাছের গ্রোথ, মাছের কালার, মাছের স্ট্যাটাস খুব ভালো থাকবে। আমরা যেটা বলি যে মাছের পরিবেশ ঠিক করার জন্য অন্য কোনো মাছ দেওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার জাল খাওয়ানোর পরে শুধু সোনা পাবেন, সাদা মাছ পাওয়ার কোনো দরকার নেই, কারণ একটা সাদা মাছ অনেক ডিস্টার্ব করে। আর সম্পূর্ণ সোনাগুলোকে আপনি ওই মাছের জায়গা, পরিবেশ, পরিস্থিতি ওরা দখল করে ফেলে, পায়খানা করে ফেলে, দরকার নাই। মাছ তো সাদা মাছ। এবং একটা জিনিস অবাক করার কাণ্ড যে আমাদের সাদা সোনা যায়, এ শারীরিকভাবে, মানসিকভাবে, ফিজিক্যালিকভাবে সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি সব ধরনের খাবার খায়, সব পরিবেশে মানুষ হতে পারে এবং শুকনো পরিবেশে 1 ঘন্টা মতো থাকতে পারে। এর চেয়ে মানে শক্তিশালী যোগ্যতা সম্পন্ন কাজ কোনো মাছ নাই। সো চিংড়িকে নিয়ে আমাকে আপনাকে টেনশন করতে হবে, সে নিজের টেনশন, নিজের খাবার নিজে ম্যানেজ করতে পারে। জাস্ট আমাকে আপনাকে ওর যে লেভেল, সে যে একটা এক্সপোর্ট আইটেমের প্রোডাক্ট, ওই লেভেলে ভালো মানের ফিড দিতে হবে। আপনি নির্দিষ্ট সময় পাচ্ছেন 4 মাস, 5 মাস, 6 মাস, এর বেশি পাবেন না। এর বেশিতে আপনি সবসময় নর্মাল খাবার খাওয়ায় তাকে কেমনে হাইয়েস্ট রেজাল্ট পান, সে তো ভালো মানের ভালো কোয়ালিটির এক্সপোর্ট আইটেম। সো সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটির ফিড খাওয়াবেন। হ্যাঁ, যেটা আমরা সবসময় সাজেস্ট করে থাকি। এবং এর সাথে বাইল অ্যাসিড খাওয়াবেন, রুনিয়ন যেটাকে বলা হয়, বাইল অ্যাসিড অনেক উপকারিতা, সেটা বলবো। এবং স্পিরুলিনা ব্যবহার করার জন্য মাঝে মাঝে খাবারের সঙ্গে স্পিরুলিনা দেবেন, যে ম্যাক্সিমাম সময় স্পিরুলিনা ব্যবহার করবেন। এটাকে আমি অনেক সাজেস্ট করি, স্পিরুলিনা, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে প্রাকৃতিক সামুদ্রিক শৈবাল, মানে গুণে ওকে সেভার ফুড বলা হয়। কেন ব্যবহার করব? এটাতে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলের সম্পূর্ণ কম্বিনেশন থাকে। সামুদ্রিক শৈবাল চিংড়িটা আদর্শ খাবার, উচ্চমানের প্রোটিন সম্পন্ন হওয়াতে এবং দ্রুত গতিতে মাছ মোল্টিং করে। সো এটা আপনার খাবারের সঙ্গে খাওয়াবেন, পানিতে গুলাই দেবেন, সব ধরনের করা যাবে। আর বাইল অ্যাসিড কেন ব্যবহার করবেন? বাইল অ্যাসিড হচ্ছে আমরা যে ফিডগুলো ব্যবহার করি, এসব বেশিরভাগ ফিড হচ্ছে প্লাঙ্কটন, গাছের প্রোটিন ব্যবহার করা হয়, প্লাঙ্কটন প্রোটিন, ইয়া প্রোটিন কী কয়, অ্যানিমেল প্লান্ট প্রোটিন, যার কারণে সেখানে বাইল অ্যাসিড কম থাকে। আর বাইল অ্যাসিড কম থাকার কারণে ওই লিভারে ফ্যাটি অ্যাসিড জমা হয়, ফ্যাট জমা হয়। এই জন্য এক্সট্রাভাবে বাইল অ্যাসিড সরবরাহ করলে যে চিংড়ি যে লিভার বা হেপাটোপ্যানক্রিয়াস থাকে সেটাকে খুব সাকসেসফুলি খুব অ্যাক্টিভ করে ফেলে। হ্যাঁ, সেটা কারণে বাইল অ্যাসিড ফ্যাট সলিউবল ভিটামিনগুলোকে শোষণ করতে সাহায্য করে। বাইল অ্যাসিড শরীরের থেকে অপ্রয়োজনীয় কোলেস্টেরলকে রিমুভ করে দেয় এবং ফলাফল হচ্ছে ডাইজেশন, অ্যাবজর্পশন এবং প্রোটিন, নিউট্রিয়েন্ট গ্রহণে সাহায্য করে। এই জন্য আলটিমেটলি বাইল অ্যাসিড ব্যবহার করলে মাছের গ্রোথ দ্রুতগতিতে বৃদ্ধি পায়, সার্ভাইভেবিলিটি বৃদ্ধি পায়। এই জন্য দুটো প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে স্পিরুলিনা আর একটা হচ্ছে বাইল অ্যাসিড। মাছের সবসময় আমরা ব্যবহার করবো, ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ, ঠিক আছে।
আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আমরা সবসময় কাজ করতেছি, প্রয়োজনে যে কোনো সময় ফোন দেবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে, ধন্যবাদ।